লাগছে একটু বলেন। ক্লাস যে আলহামদুলিল্লাহ। করতেছেন মজা লাগতেছে কিনা সেটা বলেন। জি স্যার। আলহামদুলিল্লাহ, ভালো আর লাগছে। এই যে জি আপনারা স্যার। তো নতুন আমাদের এখানে কোম্পানিতে, যে মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায়, এখানে না আসলে কি বুঝতে পারতেন? না স্যার। মানে আসলে না যে মোবাইল দিয়ে এত কাজ করা যায়, এটা কিন্তু আমাদের এখানে না আসলে কি বোঝা সম্ভব হতো বলেন, না স্যার। জি না তাই স্যার। না? আচ্ছা, আমরা একজনের সাথে একটু কথা বলি। উনি আমাকে একটা লম্বা মেসেজ দিয়েছেন, আমাকে শুকরিয়া আদায় করেছেন। এবং উনি মানে এইখানে না আসে, মানে আসার পরে উনি সাকসেস হয়েছেন, কাজ পেয়েছেন। মানে কি বলবো, অনেক বড় একটা মেসেজ আমি পড়ছি, ভালো লাগছে। আসলে আমার যদি কোনো স্টুডেন্ট সাকসেস হয়, এটা আমার কাছে বড় সার্থকতা। তো উনি আছেন ফ্রিল্যান্সিং, কি নাম, রেশমা। আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি একটু কথা বলেন আনমিউট করে। ওয়ালাইকুম স্যার। জি জি, ভালো আছেন? কোত্থেকে বলছেন? স্যার আমি ফরিদপুর জেলা থেকে বলছি। আচ্ছা, আমি দেখলাম, পেয়েছি যে আপনি আবেগ, মানে মানে আসলে মেসেজ যখন বড় হয় বা এতগুলা লেখা হয়, তখন হচ্ছে মনের আবেগ থেকে মেসেজ গুলো আসে, তাই না? আমি বুঝতে পেরেছি জি স্যার। আপনি কতটুকু খুশি হওয়ার পরে এই মেসেজটা দিয়েছেন। তো আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বলেন তো, মানে কেন এত খুশি হয়েছেন বা কি করেছেন একটু বলেন, যদি বলতেন। স্যার আসলে আমি প্রায় 1 বছর যাবত আপনাদের এই মজা অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। হুম, অনেক দীর্ঘ জার্নি আর কি, জার্নির পর আজ আমি সফল হতে পারতেছি। এটা অনেক আনন্দের বিষয়। আজ পর্যন্ত আমি কখনো কথা বলি নাই আপনার সাথে, জি। এমন কি ক্লাসেও কখনো কথা বলি নাই এমনি সাপোর্ট ছাড়া। আচ্ছা, তাই হয়তো বা আমার কথা বলা একটু বাঁচতে আপনি পারে। ন্যাচারাল কথা বলেন। আপনি দেশের বাড়ি কোথায় একটু যদি পরিচয় দেন প্রথমে। চরবটেশন থানা আমার আচ্ছা, স্বামীর আপনি বাড়ি। কি করেন? মানে আমি একজন গৃহবধূ। একজন গৃহবধূ, আচ্ছা। বাচ্চা আছে? সন্তান আছে কোনো? জি স্যার, বুঝি নাই। মানে কোনো সংসারে কোনো ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে কিনা? এখনো ছেলে মেয়ে নাই স্যার। আচ্ছা, দোয়া বিয়ে করবেন কত যেন বছর আল্লাহ হয়েছে, দেয়। কতদিন হলো? স্যার বিয়ে হয়েছে অনেক বছর। আচ্ছা আচ্ছা। 9 বছর। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক বছর বিয়ে হয়েছে। আচ্ছা, এখন কথা হলো আপনি পড়ালেখা কতটুকু করেছেন? বেশি না স্যার, খুব অল্প। ক্লাস 8-এ থাকতে আমার বিয়ে হয়ে গেছে অনেক অল্প বয়সে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে মোবাইল দিয়ে শিখছেন আমাদের এখানে, তাই না? মোবাইল দিয়ে তো, না ল্যাপটপ জি কম্পিউটার স্যার, আছে? মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে এখন এটা শিখে ইনকামও করেছেন, তাই না? তো কেমন লাগছে, এটা অনুভূতিটা বলেন। জি স্যার, খুব ভালো লাগতেছে। আসলে কি বলবো, মোবাইল দিয়ে যে কিছু করা যায় কেউ বিশ্বাস করতে চায় না। যেমন আচ্ছা। বিশেষ করে আমার পাশে যে আমার পার্টনার, লাইফ পার্টনার, আমার জি হাজবেন্ড, জি। সেও তো বিশ্বাস করে না। আচ্ছা হয়তো বা আচ্ছা। প্রথমে ভাবছে যে মোবাইল দিয়ে হয়তো বা খারাপ পথে চলে যাব। হুম অনেক হুম। কষ্ট করে বোঝায় তারে আমি রাজি করাইছি এই কাজটা শেখার জন্য। জি জি। আমি আপনার অনেক ভিডিও দেখছি ইউটিউবে, কিন্তু জি জি। অনেক আজকাল তো স্ক্যামাররাও ভিডিও তৈরি করে অনেক ধরনের ইনকাম করা রাইট। যায় এরকম বললা, যার কারণে কেউ বিশ্বাস করতে চায় না। তবে আমি অনেক প্রায় 2-3 বছর আগে থেকে আর কি ভিডিও দেখতাম, আচ্ছা। কিন্তু তবুও বিশ্বাস করতে পারতাম না। আর ভাবতাম ইংরেজি হ্যাঁ। পারি না, হয়তো বা পারবো না ফ্রিল্যান্সিং করতে। জি। কিন্তু এই 24 সালে, 23 সালে এসে আর কি আমি লাস্টের দিকে হ্যাঁ। কয়েকটা মেয়ের ভিডিও দেখছি, আপুদের ভিডিও আর কি, যে একদম মূর্খ হিসেবে আমার আমার চেয়েও কম পড়াশোনা করছে, আচ্ছা আচ্ছা। কিন্তু তবুও তারা ফ্রিল্যান্সিং করতেছে, সফলতাও পাইতেছে। জি। তখন আমি ভাবলাম হয়তো বা আমিও পারবো, যেহেতু ঘরে বসে পর্দার সহিত বাইরে না যায় করা যায়, জি সেক্ষেত্রে তো সহজই মেয়েদের জন্য আর কি। জি। মানে আপনি তাই এই একদিন, অনেক ভিডিও দেখে আপনি এখানে ভর্তি হয়েছেন, না? তারপর একদিন। জি স্যার, অনেক ভিডিও দেখার পর আমি আপনার সাথে যোগাযোগ করি একদিন, তারপর যোগ হয় আপনাদের সাথে। আচ্ছা। তারপর দীর্ঘদিন তারপর আমার জার্নি গেছে। প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে আমি আপনাদের সাথে যোগ হয়েছিলাম। জি। এখন ডিসেম্বর চলতেছে, এখন এসে আমার সফলতা হয়েছে স্যার। যাক, মাশাআল্লাহ। কিসের কাজ পেয়েছেন বা কি কাজ করেছেন একটু যদি বলেন। তার আসলে আমি একটা সেলফ ডাইনামিক টিমের আর কি একটা ইয়ে পাইছি, জি মার্কেটিং এর কাজ পাইছি। ওখানে অনেক ধরনের ভেন্ডরশিপ কাজ করে, ওনারা বিজনেস করে। জি। ওনাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, অনেক ধরনের প্রোডাক্ট, ওইগুলা আর কি মার্কেটিং রিসেলিং বলে ওখানে। আচ্ছা আচ্ছা। মার্কেটিং করে দিতে পারলে জি ওরা আমাদের কিছু লাভ দেবে আর কি। জি। জি। একটা যাক। প্রাইস ওরা আমাদের নির্দিষ্ট করে দিছে, কিছু এক আচ্ছা এক প্রোডাক্টের আর কি এক একটা প্রাইস দিবে বলছে। আচ্ছা আচ্ছা। যাক, মাশাআল্লাহ। এখন আপনি যে এই যে আমাদের এখান থেকে, আপনি তো প্রিমিয়াম কোর্সে ছিলেন, তাই তো? জি স্যার,
এই যে প্রিমিয়াম গ্রাফিক কোর্সে ডিজাইন ছিলাম। শেখানো হয়েছে, ডাটা এন্ট্রি, এই যে ডিজিটাল মার্কেটিং এখন কাজে লাগছে না? জি স্যার, খুব কাজে লাগছে খুব। আগে স্যার আমি তো মেসেজে পুরাটা বলতে পারি না আমার অনুভূতি। আগে জি আমি জি ফেসবুক পোস্টে কোনোদিন লাইক ছাড়া অন্য কিছু করতে পারতাম না, কমেন্ট করতে পারতাম না, আচ্ছা ফেসবুকে পোস্টও করতে পারতাম না। কিন্তু আচ্ছা সবকিছু শিখছি আসলে আপনাদের এখানে যুক্ত হওয়ার পরই স্যার। খুব জি ভালো জি লাগে এখন, নিজেকে আর কি বড় কিছু মনে হয় নিজের কাছে, যে আচ্ছা নিজে কিছু করতে পারতেছি তাও ঘরে বসে মোবাইল দিয়ে। হুম। সবচেয়ে আমার গলাটা বেশি ভালো না, ঠান্ডার সমস্যা তো, তাই কথা হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে স্যার। না না, ধন্যবাদ। এখন হচ্ছে শোনেন, টাকা তো অনেকে ইনকাম করে, কিন্তু কথা হলো কি, মানে আপনাদের মতো যারা আছে তারা কিন্তু কল্পনা করে না যে বাসায় বসে মোবাইল দিয়ে ইনকাম করবে, এটা হলো বড় কথা, তাই না? জি স্যার, আমার মানে হাজবেন্ড তো এখনো বিশ্বাস করে না যে মোবাইল দিয়ে আমি কিছু করতে পারবো। সে শুধু ভাবে আমি সময় নষ্ট করতেছি, আমার চোখ নষ্ট হবে, মাথা নষ্ট হবে, এরকম ভাবে এখনো। তবে আমি তাকে বোঝাই যে ইনশাল্লাহ স্যারের হাত ধরে যখন এইখানে আসছি, একদিন ঠিক সফলতা আসবেই। রাইট তো রাইট। এখন একটু একটু করে আসতেছে, আমি আচ্ছা, বিশ্বাস করি আরো সফলতা পাবো। আরো পাবেন। আর আমাদের সাপোর্ট কেমন লাগে আপনার কাছে? জি স্যার, খুব ভালো লাগে স্যার। 1 বছর যাবত আমি আপনাদের সাথে যুক্ত আছি, এখনো পুরানো ব্যাচে অনেক সাপোর্ট, মানে প্রতি সপ্তাহে সপ্তাহে সাপোর্ট লিংক দেয়। জি, জি। এই যে টিম শুক্রবারে আমরা লিডারটা অনেক ভালো। অটোমেটিক্যালি আপনাদেরকে সাপোর্ট লিংক দিয়ে, মানে আপনারা ক্লাস শেষ হলেও কিন্তু একটা সুবিধা পাচ্ছেন কি, শুক্রবারে সাপোর্ট পাচ্ছেন। এরপরে জি স্যার, ইমার্জেন্সি সাপোর্ট তো আমরা ক্লাস শেষ দিচ্ছি। হলেও আর কি আমাদের টেনশন করতে হয় না। টেনশন সাপোর্ট করতে হবে অলরেডি না। লিডাররা নিজেরাই নিজ দায়িত্বের সাথে সাপোর্টের লিংক পাঠাই মানে দেয় প্রতিদিন এটা একটা দিক যে প্রতিদিন। আপনার মানে মনে হয় না যে আমরা মশাইটির ফ্যামিলি নাই, ফ্যামিলিতে জি নাই। স্যার, এরকম কিন্তু মনে হয় না, তাই না? জি স্যার, মানে নিজের একটা ফ্যামিলির মতোই মনে হয়। মনে হয়, রাইট। কারণ আমরা এইজন্য কিন্তু শুক্রবারে আপনাদের সবাইকে লিংক দেওয়া হয়। কারণ কি? আপনি যেন শুক্রবার হলে অন্ততপক্ষে একদিন আসতে পারেন বা কথা বলতে জি পারেন। ঠিক আছে? এটা একটু বড় ব্যাপার। আর আপনাদের মতো গৃহিণীরা যদি মনে করেন যে আমরা এই কোর্সটা মোবাইল দিয়ে না আনতাম, আপনাকে কেউ কম্পিউটার ল্যাপটপ কিনে দিত বলেন তো? এই কোর্স করার জন্য? আমার মনে হয় না। আপনার মনে হয় নেটওয়ার্কের ডিস্টার্ব? আমার কথা কি শোনা যায়? অন্যরা শুনতে পাচ্ছেন? জি আমার কথা হ্যাঁ শুনছেন? স্যার, কথা শোনা যাচ্ছে। স্যার আচ্ছা, শোনা আচ্ছা, আচ্ছা। উনার মনে হয় নেটওয়ার্কের ডিস্টার্ব আছে। রেশমা শুনতেছেন? শোনা যায় না আমার কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি, জি, জি। বলতেছি আপনাকে যদি আমি মোবাইল দিয়ে না শিখাতাম, মানে আমাদের এখানে ভর্তি না হতেন, আপনি যদি কম্পিউটার ল্যাপটপ কি কিনে দিত বাসা থেকে যে ফ্রিল্যান্সিং করার জন্য কখনো? জি না স্যার, কখনোই না। মোবাইল দিয়ে তো, মোবাইলটা আছে বলে পারতেছি, যদি মোবাইল না থাকতো তাহলে হয়তো বা পারতাম না। রাইট, কারণ ল্যাপটপটা অনেক টাকা দিয়ে কিনতে হয়, সবার তো আর সামর্থ্য হয় না। রাইট। আর হুট করে ল্যাপটপ দিয়ে সবাই চালাইতেও পারে না, যেমন আমরা মূর্খ মানুষ হিসেবে জি, কম পড়াশোনা করছি, আমরা তো আর ল্যাপটপ চালাইতেও পারি না। রাইট। ফ্যামিলি থেকে এটা শিখতে গেলেও আপনাকে একটা টাকার সমর্থনও করতো দরকার। না, তাই না? জি বলতেছে না, লাগবে না। সমর্থন এটা করতো না, বলল ফ্যামিলির যে এটা থেকে করার সাপোর্টও দরকার করতো নাই। না। কারণ বাড়তি ৩০-৪০ হাজার টাকা ইনভেস্ট করবে। তো এটা করা জি সম্ভব হতো স্যার, না। তো এটা জি যদি সম্ভব না হতো না, হতো, আর কি সম্ভব মেয়েদের না জন্য হতো, বিশেষ তাহলে হয় করে। কি? এই যে আপনার লাইফটা কিন্তু অন্যরকম হতো। এখন যেরকম আপনার লাইফটা নিজেকে কি একটা মানে ফিল করতেছেন, নিজেকে অনেক ভালো জি ফিল স্যার, করতেছেন না নিজের কাছে? জি স্যার, এখন মনে হইতেছে আমি নিজের বড় কিছু হইতে পারতেছি, রাইট। একটা নিজের একটা কি হচ্ছে সামনে আরো আসলে হইতে পারবো। আত্মবিশ্বাসটা আপনার বাড়তেছে। সমাজে মর্যাদাটা বাড়তেছে। বাড়তেছে না বলেন? নিজের কাছে একটা জি ফিল স্যার, হচ্ছে। জি মানে একটা জিনিস কি, মানে স্মার্ট শুধুমাত্র আপনার পোশাক-আশাকে যে স্মার্ট হলে স্মার্ট হয় তা না। আপনি যে কাজটা করতেছেন এটা একটা স্মার্টনেস। এখন আপনার কাছে নিজেকে মনে হবে কি আপনি একটা স্মার্ট, মানে ডিজিটাল জগতে আছেন, তাই না? ডিজিটালে আপনি অনেক কিছু পারেন। ঠিক অনেক আছে? কিছু এখন বুঝলাম। পর্দা রেখেই কিন্তু করতেছেন। আগে তো ঠিক কিনা কিছুই বলেন? বুঝতাম না যে অনলাইন কি, সবাই শুধু বলতো ফেসবুক ভালো না, জি, ফেসবুক জি, চালায় খারাপ মানুষ। জি, কিন্তু এখন বুঝতে পারছি যে ফেসবুক খারাপ যারা নিজেরা তারাই খারাপ, ফেসবুককে খারাপ রাইট, বলে। কিন্তু যে ভালো পথে কাজ করে, যেমন ফেসবুকে অনেক ধরনের বিজনেস, আজকাল তো ফেসবুক ছাড়া বিজনেসই হয় না আমার মনে রাইট, হয়। রাইট। কারণ ঠিক কথা ফেসবুকে বলছেন। আজকাল টেকনোলজির যুগ, ফেসবুকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে সবাই বিজনেস করতে পারে, বেশিরভাগ মানুষ তো অনলাইনে বিজনেস করে। রাইট। আমরা ফেসবুক আর থেকে তো কেনাকাটা করি আমরা সবাই অনেকে, জি তাই না? স্যার, কেনাকাটাও অনলাইনের মাধ্যমে বেশিরভাগ করে। রাইট। তাই সেক্ষেত্রে আর কি খুবই আর কি সুবিধা হয়েছে সবার জন্য, আমাদের জন্য, এবং যারা কেনাকাটা করে তাদের জন্য, এবং কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য খুব সুবিধা। জি। তো আপনি যে হাল ছাড়েন নাই, অনেক ধৈর্য ধরে ছিলেন। এখন জি এটা না স্যার, ধৈর্যের আমি ফলও পেয়েছেন। মানে সাপোর্ট পাই নাই কারোর, আমার জি, স্বামীরও সাপোর্ট পাই নাই, অন্য কারোর তো বোঝাই না, তারা হ্যাঁ, মুরব্বী আগের যুগের মানুষ, আমার শ্বশুর শাশুড়ি মা বাবা জি, জি। কেউ বিশ্বাস করে নাই। আচ্ছা। তাও আমি হাল ছাড়ি নাই,
আমি দিনের বেলা তো সময় পাই না, রাতে রাতে যেটুকু সময় পাইছি দেখছি। আর দিনেও যেটুকু সময় পাইছি, আগে যেমন মোবাইল টিপা ইউটিউব দেখতাম কিংবা জি টিকটক এই ভিডিও দেখতাম, আপনাদের সাথে যোগ হওয়ার পর আর কি লেগে থাকছে, এখানেই যতটুকু সময় পাইছি। এই লেগে থাকার কারণেই হয়তো বা আজকে সফলতা। আর যদি ইউটিউব দেখে সময় নষ্ট করতাম, এমবিও ফুরাইতো, টাকাও ফুরাইতো, কিন্তু বিনিময়ে সফলতা তো আর আসতো না। না, তা ঠিক। যাক, এটা একটা অনেক সুন্দরভাবে আপনার নিজেকে এখন গুছিয়ে নিয়েছেন, এবং সময় কাটতেছে, এটা একটা ভালো, আবার ইনকামও হচ্ছে, এটা আরো ভালো। ঠিক আছে। স্যার, তো এখন হচ্ছে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কোনো কথা থাকে বলতে পারেন। স্টুডেন্টদের উদ্দেশ্যে এটাই বলবো যে লেগে থাকতে হবে। অনেকে অনেক বাধা বিঘ্ন দিবে, বিশ্বাস করতে চাইবে না প্রথমে, বিশেষ করে আপনজনরা আর কি। আপনজনরাই বেশি অবিশ্বাস করে যে মোবাইল দিয়ে কিভাবে সম্ভব, জি জি। মোবাইল দিয়ে তো আর কাজ করা সম্ভব না, শুধু শুধু সময় নষ্ট করতেছে, এমবি ফুরাইতেছে, এরকম ভাববে আর কি। তো নিজেকে আর কি, যেহেতু জড়াই গেছে মশাই টিভিটির সঙ্গে, আমি বলবো যারা জড়াই গেছে তার ধৈর্য ধরে যদি লেগে থাকে, জীবনে কোনোদিন না কোনোদিন সফলতা আসবে ইনশাল্লাহ, কারণ এখানে খুব সাপোর্ট পাওয়া যায়। আমার মনে হয় লাইফ টাইম সাপোর্ট দেয় মশাই টিভিটি, আপনি এবং অসংখ্য আপনার যে টিম লিডাররা যারা আছে। জি জি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন আমাকে। আপনার মেসেজের জি জন্য স্যার। অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর মেসেজের জন্য। কেমন? ভালো জি থাকেন। স্যার, আমি মেসেজটা গুগল ডক্সে আগে নিজে লিখছি, তাই? তারপরে আপনাকে সেন্ড করছি। না, আমাকে মেসেজ মানে আপনি ভাবতেছেন আমি রাগ করবো কেন? না, রাগ করবো কেন? আপনাদের আবেগগুলা যখন আপনারা প্রকাশ করেন না, আসলে স্যার সত্যি আপনি কথা তো আমার খুব কাছে বিজি ভালো মানুষ, লাগে। সময় পান না, তাই আমি আগের ভাগে আপনার এই আচ্ছা, ইয়াটা আপনি দিয়ে বলেন তো, রাখছি। আপনারা মেসেজ দেওয়ার সাথে সাথে কতক্ষণ লাগে আমি উত্তর দিতে, বলেন তো? সবাই সিন স্যার আমার করতে মনে হয় কতক্ষণ এক লাগে? মিনিটের আগে উত্তর দেন, কিন্তু তারপর অনেক বিজি থাকেন, যদি এত বড় মেসেজ হ্যাঁ, দেখে রেগে যান, সে কারণে আমি না, একটু ঠিক আছে। আগে না, উল্লেখ করছি যাতে রেগে ধন্যবাদ। না তাও যান। আপনি বুঝতে পারছি। এটা ফিল করছেন ভালো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো আপনাদের আবেগ অনুভূতি মেসেজ গুলো আমাকে দিবেন। আমার কাছে আরো ভালো লাগবে। আমি আরো খুশি হই। কেমন? জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে, হ্যাঁ? পরবর্তীতে জি আবার। স্যার, শুক্রবারে ফ্রি সেমিনারেও আমি আর কি এভাবে কিছু কথা বলতে চাই সবার সামনে। আচ্ছা, শুক্রবার সেখানে তাহলে তো অনেক। মেসেজ দিয়েন। ইনশাল্লাহ আগামী শুক্রবারে জি আমরা স্যার। কথা বলবো আপনার সাথে, হ্যাঁ? জি স্যার, যারা একদমই এখনো কাজ পায় নাই, আমি চাই তাদের জি। থেকে কিছু পার্টনার নিতে আর কি। এই আচ্ছা। মার্কেটিং যেহেতু আমি একটু বেশিরভাগই কাজ পাইছি, সেহেতু কাউকে জি জি। দিলে একটু আমার সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আপনি টিম লিডারদের সাথে আলাপ করেন আগে, হ্যাঁ? আপনার। ঠিক ঠিক আছে। আছে, সে আপনাকে সহযোগিতা করবে। কেমন? ঠিক আছে স্যার। ওকে। টিম ধন্যবাদ লিডারের সাথে আলাপ আপনাকে করলে আমাকে এই এত কাল সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য স্যার। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকেও, হ্যাঁ? ওকে। আচ্ছা, এখন আমি সবাইকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো, আপনারা যখন আমাকে মেসেজ দেন, অ্যান্সার দিতে কতক্ষণ লাগে বলেন তো? আধা ঘন্টা, 1 ঘন্টা? সম্ভবত 1 মিনিট। আর 1 মিনিটও লাগে না স্যার। কেউ কি এরকম পাইছেন যে আধা ঘন্টা 1 ঘন্টা পরে উত্তর দিছি? এরকম হয়েছে স্যার, কারো? আমার তো না মনে স্যার। হয় না। তাই না? তো দেখেন, আমি কিন্তু মেসেজ কিন্তু আমার প্রচুর আসে ডেইলি, হ্যাঁ? তারপরেও কিন্তু আমি চেষ্টা করি অন্ততপক্ষে 10-15 মিনিটের ভিতরে উত্তর দেওয়ার জন্য। কারণ আমার হাতে মোবাইল সবসময় থাকে, শুধু বাথরুমে যাওয়া ছাড়া। আর রাতের 12টার পরে হয়তো ঘুমাই, আর সকাল সন্ধ্যা 6টা পর্যন্ত, এই টাইম ছাড়া। আর অন্য টাইম আমি যদি গাড়িতেও থাকি, আমি কিন্তু মোটরসাইকেল আমার আছে, আমি মোটরসাইকেল ইউজ করি না শুধুমাত্র আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আমি যদি ব্যাংকেও যাই, যদি ইম্পর্টেন্ট কোনো ইয়া থাকে, তারপর আগে মেসেজে রিপ্লাই দিই, তারপর ওই কাজ সারি। মানে যে কোনো জায়গায় খাওয়া খাইতেছি, খাওয়া পরে আগে মেসেজের উত্তর দিব। ঠিক আছে? তো আমি চাই যে আপনারাও কিন্তু বায়ারের সাথে কি এভাবে কমিউনিকেশন করবেন। পারবেন না? ইনশাআল্লাহ স্যার, ঠিক অবশ্যই। আছে, বায়ারের সাথে জি আপনারা স্যার। যেন এরকম বায়ার মেসেজ দিল সকালে বিকালে উত্তর দিবেন, এরকম হবে যেন না হয়, হ্যাঁ? এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ইনশাল্লাহ। তা আমরা গত ক্লাসে আপনারা কি করেন? আসসালামু আমরা আলাইকুম আরেক স্যার। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমি সোহাগ হাসান বলতেছি স্যার। হ্যাঁ, সোহাগ আপনি হাসান, ভালো বলো। আছেন? জি জি, বলেন বলেন। স্যার একটু স্যার একটু সময় দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। আচ্ছা বলেন, সমস্যা নেই। জি স্যার, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। ঠিক। স্যার আমি 1 সপ্তাহ আগে আপনাকে নক দিয়েছিলাম আর কি, ডিজিটাল মার্কেটিং কোর্স করার জন্য, বাট আর কি একটু টাকার সমস্যার কারণে কোর্স আর কি নিতে পারিনি, যার কারণে ইনশাল্লাহ আজকে টাকা হইলো, আজকে আমি জয়েন করলাম। স্যার মাশাআল্লাহ। আমাদের ফার্স্ট টাইম ডিজিটাল মার্কেটিং ক্লাস কবে থেকে শুরু হয়েছে? আমাদের আপনাকে আজকে কি কেউ মেসেজ দেয়নি, বুঝাই দেয়নি?
না স্যার, এই বিষয়ে আমি আর কি জানি না, আর কেউ বলেনি। শরীফুল সাহেব, আপনি এক কাজ করেন, ওনাদের টিম লিডারের দায়িত্বটা ওনাকেও ছুটি দিয়ে দিয়ে আপনি পালন করেন একটু কষ্ট করে, কেমন? আর নাহলে আমাকে বলেন, আমি করবো এখন থেকে। ওকে, ঠিক আছে স্যার। ওনাদেরকে ছুটি দেন, যারা যারা পারবে না টিম লিডার থেকে ছুটি দিয়ে আপনি করেন, নাহলে আমাকে বলবেন, আমি করব। প্রতিটা নতুন স্টুডেন্টে আমি জুমের লিংক দিব, কথা বলবো, তাকে বুঝাই দিব। হ্যাঁ, ছুটি দিয়ে দেন, সমস্যা নেই। ঠিক কারণ আছে স্যার। বারবার বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ঠিক আছে? কারণ আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি আমি কাল আমাকে কালকে সকালে মেসেজ দিয়ে, হ্যাঁ সোহাগ সাহেব। স্যার, আমি বলতে চাচ্ছি, আমাদের পূর্বে মানে কিছু ক্লাস হয়েছে, যদি হয়ে থাকে আপনি একটু দয়া করে এই পূর্বের ভিডিওগুলো দিলে আমি খুব উপকৃত হব আপনার আচ্ছা, উপর। আমি কালকে আপনাকে সকালে আমাকে মেসেজ দিয়েন 10টার দিকে, কেমন? জি আর না স্যার, হলে বুঝতে পেরেছি। আজকে রাত স্যার, এগারো এইটুকুই এগারোটা বলবেন। এগারোটার পর দিয়েন, 11টার পর। হ্যাঁ, রাত 11টা আপনার ক্লাস শেষ হলে আমি আপনাকে সব বুঝিয়ে দিব, কেমন? ক্লাসের লিঙ্ক তো স্যার গ্রুপে আমি দেওয়া আছে স্যার আমি একটু আমাদের। কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলেন। আমি ওনাকে মেসেজ দিয়েছি, সবকিছু বুঝিয়ে দিয়েছি, উনি এখনো পর্যন্ত সিন করেননি কিন্তু। ওনাকে কল দিছেন? উনি যে সিন করেন, ওনাকে না কল স্যার, দিছেন আমি আপনি? কল দিইনি, উনি গ্রুপে উনি যে ক্লাস গ্রুপেও আসবে বলে ওনাকে দিয়েছেন। কথা বলছেন যে আপনার তো ক্লাস আছে, আপনি আসবেন না? হ্যাঁ সোহাগ সাহেব, আপনাকে তো মেসেজ দিছে, সব দিছে, আপনি সিন করেন না কেন বলেন? স্যার আমি গ্রুপেও বলে দিয়েছি যে আপনাকে ইনবক্সে মেসেজ দিয়েছি, আপনি একটু চেক করেন, সেটা উনি করেননি। হ্যাঁ, আমার কথা হলো যে স্যার, করেনি, ওনার দোষ, উনি করেনি, কিন্তু আপনি ওনাকে যে উনি ক্লাস করতে হবে ওনাকে ফোন দেননি কেন? আসলে আমি চেক তো বলেন। করছি, বাট স্যার বলছে যে ইনবক্স করছি। জি স্যার, এখানে তো আমি চেক করছি, তবে স্যার আর কি ইনবক্সে তো এটা ছিল না যে পূর্বে এরকম ভিডিও ছিল বা, মানে স্যার এটা ইনবক্সে আর কি কি ছিল, জানার জন্য। কি মেসেজ ছিল ইনবক্সে? স্যার ইনবক্সে ছিল যে ক্লাসে জয়েন করেন। এটাই, আর কিছু না? কি আমিনা বিবি, উনি নাকি বলতে শুধু ক্লাসে জয়েন করেন, কি লেখছে ইনবক্সে? আপনি আর কিছু লেখেন নাই? আমি বুঝতে পারছি স্যার, আমিনা বিবি, আপনার আপনার তো সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। শরীফুল, ওনার মনে হয় অনেক সমস্যা হয়। হ্যাঁ, আপনি, উনি না, শুধু যে কোনো টিম লিডার সমস্যা হবে শরীফুল আপনি করেন, নাহলে আমাকে দিবেন। হ্যাঁ, আমি করবো, আমার সমস্যা নাই। আমার কথা হলো, একজন জয়েন করবে, একজনকে জুমের লিংক দিয়ে একজনকে জুমে এসে সব বুঝে দিতে হবে। আজ কালকে থেকে এটা যে পালন না করবে তাকে আমাকে বলবেন, আমি করব, তাকে ছুটিতে দিবেন। কি শরীফুল, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে তাকে স্যার। ভিডিও দিবে, জুমে জয়েন করাবে। একজনকে যদি জুমে জয়েন না করে, কোড নাম্বার না দেয়, মানে পার্সোনাল জুমে জয়েন করাবে, কোড নাম্বার দিবে, তারপর তাকে সব বুঝে দিবে। 5জন জয়েন করবে, 5জনকে একই কাজ করবে। যদি কেউ না পারে তার সাথে কথা বলবা, তাকে ছুটি দিয়ে দিবা। আমাকে এরপর আমাকে ঠিক আছে জানাবা স্যার। শরীফুল, হয় তুমি করবে, নাহলে আমাকে জানাবো, আমি করে দিব। হ্যাঁ, কাজটা। ওকে, ঠিক আছে স্যার। এই কথাগুলো আমি বলতে বলতে আমার আর ভালো লাগে না, ছুটি দাও। আমার কথা হলো দরকার নেই আমাদের এখানে এরকম। আমার কথা হলো যে একই কথা যদি বারবার এক একজনকে বলতে হয় সিনিয়র মানুষদেরকে, তাহলে নিজে করাই ভালো। ঠিক আছে, আমি নিজে মনে করেন যে 4জন জয়েন করে একসাথে লিঙ্ক দিয়ে তাদেরকে আসতে বলবো, তাদের সাথে কথা বলবো, আমার কষ্টটা কমে যাবে, তাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, কালকে থেকে ওনাদেরকে ছুটি স্যার দেন, ওনাকে কালকে। মেসেজ দেওয়া, স্যার স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, ওনাকে স্যার মেসেজ দেওয়া হয়েছে স্যার, জুম সংক্রান্ত বিষয় নিয়ে অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে, উনি কোনো মেসেজ সিনই করেনি স্যার। সোহাগ সাহেব, উনি স্যার মিথ্যা কথা আসলে বলছেন। আমি শুরুতে উনি আমি মিথ্যা কথা শুরুতেই বলছেন। আন্তরিকভাবে দুঃখিত যে আরে বাবা, আমার এই কথা হলো কথাটা যে আপনি বলার মানে আপনার। আন্তরিকভাবে দুঃখিত, এই করতে পরে আসতেছে। আপনি একটা জিনিস ফ্রিল্যান্সিং করতে আসছেন, ডিজিটাল মার্কেটিং। তা আপনি যদি মেসেজে না বুঝেন, পড়েন, আপনি মেসেজে ওখানে লেখা আছে তো, যে কোনো সমস্যা আমাকে প্রশ্ন করেন। তা আপনি তো সেখানে তো প্রশ্ন করতে পারতেন, তাই না? উত্তর দিতে পারতেন না? স্যার, মেসেজ তো আমি সব দেখছি এবং সব তো বুঝেছি, তবে স্যার আপুর সঙ্গে একটু কথা যার আপনি কারণে বুঝছেন, হয় কি নাই, ওনাকে বুঝছেন? আমি আপনি যে আপনি বলতাম। আপনি আপনি তো বুঝছেন, ঠিক আছে। এখন আপনি তো যেটা চাচ্ছেন সেটা আপনাকে বুঝাই যায় নাই, সেটার জন্য পানিশমেন্ট হবে। কারণ আপনি যে ক্লাস হয়েছে, ভিডিও আছে কয়টা, সেটা তো আপনাকে বুঝে দেওয়ার দায়িত্ব আছে আমাদের টিম লিডারদের। ঠিক আছে, সেটা স্যার জি স্যার স্যার, আমাদের অবশ্যই। স্টুডেন্টদেরকে স্যার, আমাদের স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে দিই স্যার, যখন একটা মেসেজ দিই সে রিপ্লাই করবে। স্যার ওনাকে অনেকগুলো মেসেজ দেওয়া হয়েছে, উনি আমার কোনো কথা হলো মেসেজের যে রিপ্লাই এত টিপ্লাই কিছু আমি কিছু দেয় বুঝতে নাই, চাই কোনো না। উনি চিনি করে না। মেসেজ রিপ্লাই করে না, ওনাকে ফোন দিবে। ওনাকে জুমে, আমি জুমে আসতে বলছিলাম কিনা সেটা বলো শরীফুল। এত হ্যাঁ এত স্যার, ঠিক কথা আছে। বলি তো লাভ নাই। আমি বলছি ক্লাস যে নতুন জয়েন করবে, ক্লাসের আগে তাকে জুমে এসে আলাদা করে কথা বলে দিতে হবে। আমি কিন্তু সমাধান দিয়ে দিছিলাম, দিছিলাম।
ওনাকে আলাদা করে কি জুমে লিঙ্ক দিছিল? বলো। দেয় নাই। অথচ আমি এটা বলে দিছি। আমি বলছি যে আমি যেটা বলছি সেটা যদি আপনারা কেউ না পারেন আমাকে বলেন বাবা, আমাকে তো বলবেন নাকি? আমাকে বলেন, আমি আবার আবার কিন্তু আমার এই জিনিসটা খুবই খারাপ। আচ্ছা, এখন আমি আরেকজনের সাথে একটু কথা বলবো, ঠিক আছে? আপনারা স্যার এই স্যার আমি আপনি অন্য অন্য কোনো ব্যাপারে কিন্তু আমি ইয়া হই না, কিন্তু এই ব্যাপারগুলো শরীফুল আমার খুব সেনসিটিভ। ঠিক আছে, আমার কথা হলো যে এটা করবে, মানে যারা নতুন জয়েন করবে কিছু বুঝবে না, সব টিম লিডারদের দায়ভার থাকবে। টিম লিডার মানে নতুন যারা আছে তাদেরকে দায়ভার দিয়ে কেউ পার পাবে না, আমি আবারও বলে দিচ্ছি। ওনার বাড়িতে গিয়ে বুঝে দিতে পারে না, আমি যাব। ওনাকে জুমের লিঙ্ক দিয়ে বুঝে দিতে হবে। এখন কে বুঝে দিবে? যারা পারবে না তাদেরকে ছুটি দিয়ে দিবেন, কাজ করার দরকার নেই এখানে। উনি সিন করে না, এই করে না, সেই করে না, 10 বার ফোন দেন, উনি সিন করে না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একজনের সাথে কথা বলবো। এই যে দেখেন একটা, মানে একই জিনিস বারবার আমার বলতে হয়, খুবই দুঃখজনক। আচ্ছা, আমরা নাইমুর রহমান, আছেন আপনি? নাইম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, নাইম সাহেব কোত্থেকে বলছেন একটু যদি বলেন, পরিচয় দেন। আপনি শুনলাম ফাইবার থেকে ইনকাম করেছেন, কত ডলার? জি স্যার। স্যার আমি ঢাকা আহ, মুন্সিগঞ্জ জেলা থেকে বলছি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার তাই? আমার হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা। এখন ফাইবারে কাজ করেছেন, কবে কাজ পেয়েছেন প্রথম? স্যার প্রথম কাজ পেয়েছি সেপ্টেম্বর মাসে। আচ্ছা। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মোটামুটি নভেম্বরে অনেকগুলা কাজ পেয়েছি, এখনো কমপ্লিট করতে 2টা বাকি আছে। তাই? মাশাআল্লাহ, তাহলে তো ভালো। কত ডলার ইনকাম হয়েছে এই পর্যন্ত? একটু স্ক্রিনশট করে যদি দেখাবেন আমাদেরকে, কয়টা কাজ করেছেন? জি স্যার, অবশ্যই দেখাবো। আপনি কি মোবাইল দিয়ে করেছেন সব? জি স্যার। ও স্যার ফাইন, মোবাইল এটা তো দিয়ে আরো আরো সব থেকে ভালো মিরাকল। মানে হয়েছে। আমাদের বুঝলাম না, স্টুডেন্টরা মোবাইল দিয়ে কেমনে ফাইবার থেকে ডলার ইনকাম করে ফেলে। আর অনেকে বলে কি আসলে ফ্রিল্যান্সিং নাকি মোবাইল দিয়ে করাই যায় না। কি যে স্যার বলবো। আমার স্ক্রিনটা দেখা যায় স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার মাঝে একটু সমস্যা হয়ে গেছিল, যার কারণে আমার গিগটা একটু র্যাঙ্ক হারাই ফেলেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্যার এই যে এটার আমার কত ডলার আছে? $295 দুইশো এখন রানিং আছে পঁচানব্বই স্যার, ডলার এটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ অর্ডার নাকি? জি স্যার। অ্যাক্টিভ অর্ডার কত ডলার? 155 আর 140 স্যার, 295। ওরে আল্লাহ, ভালোই তো অর্ডার পেয়েছেন, ভালো রেটেড অর্ডার। স্যার একশো কমপ্লিট পঞ্চাশ করছে এখানে 5টা স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। যাক, 5টা কমপ্লিট করেছেন। এই এখন এবার এবার যে দুইটা অর্ডার, এটা সবচেয়ে হাইস্ট অর্ডার না, বেশি রেটেড? জি স্যার। এই যে দেখছেন, প্রথম অবস্থা কিন্তু কম রেটের অর্ডার পাইলেও এটা পরবর্তীতে দেখছেন কি কাজে লাগছে। যখন এক্সপিরিয়েন্স হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, বায়ার বেশি টাকা দিয়ে আপনাকে হায়ার করবে, তাই না? বলেন। জি স্যার। এখন এই দুইটা অর্ডার স্যার আমি কিসের অর্ডার প্রথমে ছিল? অনেক কম রেটে অর্ডার নিয়েছি স্যার, আচ্ছা পরবর্তীতে আমার যখন আস্তে আস্তে গিগটা বেশি র্যাঙ্ক করছে তখন আমি রেট আস্তে আস্তে বাড়াইছি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি এভাবে গুড। করতে করতে এখন মোটামুটি 155, এর থেকেও এখন বেশি রেট দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করতেছি, $180 করে। ওরে আল্লাহ, তাহলে তো ভালো, ভেরি গুড। তাহলে এখন হচ্ছে যে তাহলে টোটাল আপনি কত ডলার ইনকাম করছেন এই দুইটা অর্ডার সহ? স্যার এই দুইটা সহ এখানে ইনকাম হয়েছে আমার, আমি স্যার $56 ছিল নিজের পেমেন্ট পাইছি স্যার। ও, আর পাইছেন? আচ্ছা আচ্ছা। জি স্যার, এই যে $12 একটা, এটা ক্লিয়ারেন্স হইতে বাকি আছে আচ্ছা, স্যার, এটা বাকি আছে। আর পরে এখানে 11 তারিখে। 290 ডলার। ঠিক আছে, টোটাল আপনি 300 সাড়ে 300 ডলার মতো ইনকাম হয়েছে, তাই তো? জি স্যার। যাক, অনেক ভালো, অনেক ভালো। আপনি কি করেন, পড়ালেখা করেন? স্যার আমি জব করি একটা। ওর জবের পাশাপাশি কিছু জব করেন? স্যার মেডিকেল ডিভাইস, নিপ্রো বাহ বাহ, জেএমআই ভালোই কোম্পানি তো। লিমিটেড। এই যে এত কাজ করার পরও যে এই যে সময় দিতে পারছেন। আচ্ছা, এই বায়ারটা কি আপনাকে ডাইরেক্ট মেসেজ দিয়েছে অর্ডার দেওয়ার আগে? স্যার এই যে বায়ারদের সাথে আমার অনেক কথা হয়েছে, আমি আচ্ছা, যাক, স্যার এই যে একটা বায়ারের সাথে কথা হয়ে তারপরে আর অর্ডার নিছি স্যার, এটা আচ্ছা আচ্ছা, ইটালির বায়ার স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তারপরে এই যে একটা মেক্সিকো। আচ্ছা আচ্ছা, ওই মেক্সিকোর, হ্যাঁ মেক্সিকোর বায়াররা ভালোই কাজ দেয়। স্যার মেক্সিকোর বায়াররা অনেক ভালো স্যার। অনেক ভালো, হ্যাঁ আমি জানি, আমিও কাজ করছি মেক্সিকোর অনেকগুলা। স্যার তারা আবার আমার ল্যাঙ্গুয়েজ কাছে গুলো, মনে মানে হয় তারা এখন। কিন্তু অনেক সময় মেক্সিকান ভাষাও কথা বলে। জি স্যার। জি জি। তবে মানে ওরা ভালো।
ওরা ইসে আমেরিকার বায়ার গুলার একটু, আমি আমেরিকার 2টা অর্ডার নিছি স্যার, একটা অর্ডারে কোনো আমার রিভিউ দেয় নাই স্যার। এখন ওইটা তো আর কিছু করি নাই, ওইভাবে আছে, আচ্ছা, না দিছে সমস্যা নাই। হ্যাঁ আর সমস্যা নেই। একটা মানে জি তার জি। এত তাড়াহুড়ো লাগাইছে, সে আমাকে দ্রুত কাজটা কমপ্লিট করে দিতে বলে, অথচ অর্ডার করছে কম রেটে $140। পরে আচ্ছা। আমি বলছি যে আমাকে 1 মাস সময় দিছেন, তো 1 মাসের হুম। ভিতরে আমি কমপ্লিট করে দিব। পরে আচ্ছা। সে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে, বলে যে না, এটা সম্ভব না, আমার 1 সপ্তাহের ভিতরে করতে হবে। এক আচ্ছা। মাসে আমি ভুল করে অর্ডার করছি, পরে ওটা ক্যান্সেল করা লাগছে ও স্যার। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। স্যার না সমস্যা এমনি, নাই স্যার, একটা আচ্ছা সমস্যা নেই একটা ইনশাল্লাহ। আপনার গেলেও গিগ কি স্যার। র্যাঙ্কিং এ আছে নাকি? স্যার গিগটা মোটামুটি এখন র্যাঙ্কে আছে, তবে আমি কাজ আচ্ছা, নিতে একটু, কাজ মানে ঠিক, এই আস্তে আস্তে কমপ্লিট করতেছি আর কাজ নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে। না একবারে বেশি মানে এমন কাজ নেওয়া যাবে না যেটা করলে আবার না মানে করতে পারবেন না, বা ওরা আবার রিভিউ খারাপ দিবে, তাহলে ফাইবার থেকে সমস্যা হবে। হ্যাঁ, এটা জি ভালো, স্যার। বেছে বেছে কাজ নেওয়াই ভালো। আমার প্রয়োজনে কম। অফিসে ফোন, রাইট। মোবাইল কম। ফোন ইউজ করা নিষেধ এখন, এই জন্য আচ্ছা, অনলাইনে থাকাটাও একটু কষ্টকর, তারপরে মোটামুটি থাকার চেষ্টা করি স্যার। ও অফিসে মোবাইল ফোন ইউজ করা নিষেধ? জি স্যার। এটা তো আরো অবাক কাণ্ড, দেখেন অবস্থা, তারপরেও আপনি এইরকম মানে বাইরের কাজ নিয়ে কাজ করতেছেন। স্যার মাই গড। 12.5 ঘন্টা ডিউটি করি স্যার, সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত। তারপরেও জি। এগুলার পিছে সময় দিয়ে মোটামুটি ভালোই সাকসেস হইতে পারছি মানে স্যার। এটা তো একটা মানে কি বলবো, আপনাকে অ্যাপ্রিসিয়েট জানাই, গুড। অনেকে আছে এখানে 100% বেকারও আছে। তারা মনে করে জি কি স্যার। কিভাবে মানে তারা, মানে আমি বুঝি না, তারা হচ্ছে যে মোবাইল ওয়াইফাই সবে থেকেও তারা পরিশ্রম করতে চায় না, এটা একটা সমস্যা। ঠিক আছে, স্যার কিন্তু আপনি ইনশাল্লাহ আমার নিয়ত আছে স্যার, অনেক বড় ফ্রিল্যান্সার হওয়ার একজন। আপনি হয়ে গেছেন মনে করেন কি জন্য, এই যে ফাইবার থেকে কাজ শুরু করছেন না, এরকম যদি আরো 5-6টা কাজ পান না, 10টা, আপনার লেভেল 1 হয়ে গেলে তারপর লেভেল 2 মোটামুটি আপনি দেখবেন যে প্রচুর কাজ পেতে থাকবেন। স্যার ইনশাল্লাহ আমার নিয়ত আছে ডিসেম্বরের ভিতরে আমি লেভেল 1 সেলার হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। একবার মনে করেন যে এই যে এখান থেকে বায়ার গুলা কিন্তু কিছু কিন্তু ফিক্স করার চেষ্টা করবেন, মানে ওদের অন্যান্য কাজগুলা, ওদের সাথে কথা বলবেন, বা ওদের ওয়েবসাইটে ঢুকবেন, ওদের ফেসবুক পেজ আছে কিনা দেখবেন কোম্পানির, কেমন, জি এদের স্যার। সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজবেন। আমি বুদ্ধি শিখাই দিই। হোয়াটসঅ্যাপে ওদের সাথে কানেক্ট করবেন, করার পরে মানে ওদের জি একটা স্যার। ফ্রেন্ড বানায় ফেলতে হবে। আপনার ফাইবারের বাইরে একটা বন্ধুত্ব করে ফেলতে হবে, জানো কি, পরবর্তীতে উনি ফাইবারে না গিয়ে আপনাকে ডাইরেক্ট মেসেজে অর্ডার দেয়, তখন কি হবে, তখন দেখা যায় অনেক সময় ফাইবার অ্যাকাউন্ট সমস্যা হতে পারে, আপনি অনলাইনে নাও থাকতে পারেন, সে কিন্তু আপনাকে কি হোয়াটসঅ্যাপে কানেক্ট করবে। কি বুঝতে পারছি? জি স্যার। মানে এইভাবে কাজ করে অন্তপক্ষে 20-30টা কাজ করার সময় আপনি অন্তপক্ষে 5টা বায়ারের সাথে ফিক্সড স্যালারিতে, বা এমন একটা আপনার মানে তাদের সাথে রিলেশন করবেন যেন কি তারা আপনাকে ফিক্সড স্যালারিতে কাজ দিতে পারে। হ্যাঁ জি স্যার, মার্কেট প্লেসের বাইরে কাজ ধরতে পারলে স্যার আমি জবটা ছেড়ে দিতাম, হ্যাঁ হ্যাঁ, তবে এটা আমার জন্য এটা আর একটু একটা ভালো হতো। অনেকে মানে এই জিনিসটা করে না, মনে করে ফাইবারে সারা জীবন কাজ করব, ফাইবারে সারা জীবন কাজ করা যায় না। এই জন্য সবসময় নতুন বায়ার খোঁজার মানে কষ্ট আছে। তো সেই জন্য ফাইবার থেকে যে বায়ার গুলো আপনাকে কাজ দিবে সেদের সাথে, তাদের সাথে রিলেশন করে, তাদের সাথে একটা পার্সোনালি কথা বলে, তাদের কোম্পানির আরো অনেক কাজ থাকতে পারে, তাদের সাথে মার্কেটিং গুলা করবেন, মানে মার্কেটিং হিসাবে আপনি ফিক্স স্যালারিতে নিয়ে নিয়ে নিবেন, মানে এরকম, বা তাকে বলবেন যে তাদের বন্ধুদের যদি থাকে তাদেরকে যেন এই কাজটা আপনি পারেন, আপনার কাজগুলো তাদেরকে বুঝে দিতে হবে আরো কি কি কাজ পারেন। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, তখন কিন্তু তারা তাদের ফ্রেন্ডের কাছে রেফার করবে তোমার নাম্বার। হ্যাঁ, তাহলে দেখবেন যে হ্যাঁ আপনি জি দুইটা স্যার। কোম্পানি, তিনটা কোম্পানিতে যদি $300 বা $400 পান, তাহলে তো এনাফ, তাই না? ঠিক জি আছে, স্যার। তাহলে আর আপনি অন্য চাকরি করতে হবে না। ঠিক আছে, কারণ জি তাদের স্যার জন্য তো ইনশাল্লাহ 100-200 ডলার চেষ্টা তো করবো ব্যাপার স্যার। না, ব্যাপার বলেন, না স্যার। এক মাসে দেওয়া। তো আপনি যদি একটা কোম্পানি $100-200 দেয়, তো দুইটা কোম্পানিতে $400 এক মাস কাজ করে দিবেন। ঠিক আছে, তাও কি 1-2 ঘন্টা কাজ করবেন, তাহলে জি আপনারও কি স্যার 4 এটা, 4 12 48 50,000 টাকা আপনার ইনকাম হলো, ভালো কিনা বলেন? স্যার ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন স্যার, আমি ইনশাল্লাহ। চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। ওকে ওকে, আমি আছি তোমার পাশে সবসময়, এইভাবে সাপোর্ট আমরা দিচ্ছি বা দিব। ঠিক আছে ইনশাল্লাহ, যে কোনো জি স্যার। সমস্যা আমাকে মেসেজ দিও, হ্যাঁ তুমি। ঠিক জি আছে। স্যার। ওকে, তোমার কোথায় থাকো, কোথায় জানি বললে, এখন ভুলে গেছি। স্যার মুন্সিগঞ্জ। ওখানে চাকরি করো তাই না? জি স্যার। ফ্যামিলি থাকে না ওখানে নাকি, স্যার না একা ফ্যামিলি নিয়ে থাকি এখানে। family নিয়ে থাকো না? আচ্ছা ঠিক আছে, অনেক বড় হবা। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, এভাবে স্যার কাজ চালিয়ে যাও। হ্যাঁ, গুড। জি আমি স্যার, অনেক খুশি সাপোর্ট হলাম। দিয়েন সব সময় স্যার, আপনাদের অবশ্যই। সাপোর্ট পেলে অনেক ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দিব ইনশাল্লাহ, যে কোনো সময় আমাকে মেসেজ দিও, আর টিম লিডার তো আছেই, কেমন।
ওদেরকে জি মেসেজ স্যার। দিও। আর তারপর না হলে শরীফুল আছে, শরীফুলকে মেসেজ দিও, কেমন? জি স্যার, শরীফুল ভাইয়ের সাথে তো সবকিছুই শেয়ার করি স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। না আমাকে বলছে এই জন্য আমি তোমাকে ইয়ে করলাম। গুড। শরীফুল স্যার যেহেতু সবকিছু মানে শেয়ার করি যে সে, এটা কিভাবে করব, এটা জি হয়েছে, মানে সবকিছু আমার যাবতীয় সবকিছু শেয়ার করি যে ভাই এটা কেমনে কি করতাম, ভেরি গুড। আমাকে না ওর সব একটা সময় ভালো দিকে, সাপোর্ট। ও আমি দেখলাম যে সাথে সাথে অ্যান্সার দেয়। জি স্যার। এটা একটা ভালো, আমি দেখছি, আমি মেসেজ দিয়ে দেখছি তো অনেক সময় সাথে সাথে রিপ্লাই দেয়। আপনাদেরও মেসেজ সাথে সাথে রিপ্লাই দেয়। হ্যাঁ, যে কোনো সমস্যা, টিম লিডাররা সমস্যা হলে ওকে মেসেজ দিয়ে, না হলে আমাকে মেসেজ দিয়ে। হ্যাঁ, জি স্যার। ওকে তাহলে। জি, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে স্যার। ধন্যবাদ। ওকে। আচ্ছা, সবাই এখন দেখছেন যে আসলে এই যে একজন, উনি ওনার তো আসলে অনেক স্ট্রাগল করেও, চাকরি করার পরও কিভাবে দেখছেন। এখন উনি যতটুকু কষ্ট করে আপনারা ততটুকু কষ্ট করেন বলেন তো আপনারা? আর 12 ঘন্টা ডিউটি করে বললো, কি বলেন সবাই বলেন তো, আপনারা বলেন। আমরা অনেকে মনে করি কি আমরা পারবো কিনা, আমরা এত কাজ করি, ইয়া করি, বা আমি পড়ালেখা করতেছি, ঠিক আছে। অনেকে তো এমন এক্সকিউজ দেয় যে মানে কেন ক্লাস করতে পারতেছে না, বেড়াইতে যাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে। তাহলে উনি যে এত পরিশ্রম করার পরও যে ফাইবার থেকে যদি এত মানে এই অর্ডার গুলা পায়, তা আপনাদের পাওয়া উচিত না বলেন তো? আপনারা পরিশ্রম করলে পারবেন না বলেন? সবাই কি বলেন, পারা জি উচিত স্যার। কিনা? জি শাহিন স্যার। ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। মনের স্পিরিট রাখতে হবে, কেমন? তা আজকে যে ক্লাসটা করানো হবে সেটা হলো কি অটো অ্যান্সার সেটআপ, এটারও কাজ পাবেন এবং এটার অনেক কাজ পাবেন। এটা আপনার খুব মজার ক্লাস হবে এবং এটা যদি আপনি ফেসবুকে সেট করতে পারেন, আপনি 500 টাকা বাংলাদেশ থেকে নিতে পারবেন, আর আমেরিকা থেকে $220, শুধু শুধু $20 নিতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র কি অটো রিপ্লাই, মানে একটা কাস্টমার মেসেজ দিবে, পেজের মধ্যে কেউ উত্তর দিতে হবে না, অটোমেটিক রিপ্লাই যাবে। ঠিক আছে, তো এখন এই জিনিসটা কিভাবে সেট করব সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব শরীফুল। হ্যাঁ, ওকে শরীফুল, ঠিক আছে, ধন্যবাদ। স্যার। ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা স্যার, আমাদের অফিস থেকে যারা এখানে স্যার ক্লাস করতেছে, স্যার ওদের কোডটা যেন কত, এস এস, ওদের হচ্ছে যে এসপিও ওয়ান এসপিও স্যার, জিরো ওরা কি, ওয়ান ওয়ান স্যার জিরো ওরা টু কি আমাদের ব্যাচে আচ্ছা আছে স্যার, 68 ব্যাচে অ্যাড আচ্ছা, আমি আছে? বলি, ওনাদেরকে, ওনারা তো অফিসে সারাদিন থাকে, তো ওনারা অফিসে এসে এটা সমাধান না করলে ওদের গ্রুপ থেকে ইয়ে থেকে বের করে দিবা, সমস্যা নেই। এই যে কালকে যদি আব্দুল না দেয়, সামাদ কোড স্যার, নম্বর ওনার না সাথে দেয়, আমি স্যার আব্দুল গ্রুপ থেকে সামাদ, বের ওনার করে সাথে আমি দিবা। গত ক্লাসেই কথা বলছি, ইন্ডিভিজুয়ালি মার করে বলেছি। একবারে ঠিক আছে, উনি সহজ, কোড কোড নাম্বার নাম্বার দেন। না থাকলে এখান থেকে বের করে দিবা, কারণ ওনারা ওখানে থাকে, ওখান থেকে সাপোর্ট নিতে পারতেছে, ওখানে নিচ্ছে না কেন? আমি গত ক্লাসে কথা বলছি ইন্ডিভিজুয়ালি ওনাদের দেখে, তারপরে আজকে একটু আগেও কথা বলছি স্যার। ঠিক আছে, এখন আজকে লাস্ট ইয়ে দাও, এরপরের ক্লাস হলে বের করে দিও, ঠিক আছে জুম স্যার। থেকে বের করে দিবা, শেষ ক্লাস থেকে। ওকে। আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে আব্দুল সামাদ, আমি আপনাকে একটু আগে বলেছিলাম, ঠিক আছে, আপনি কোড নাম্বার কি দিছেন, আবার দেখলাম যে কোড নাম্বার 101 দিয়ে রাখছেন, এখন আবার দেখতেছি নাই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে কালকে ওই ওনাকে বলে দিব আমি। ওকে, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে অটো অ্যান্সার। আসলে অটো অ্যান্সারটা কি, পেজের ভিতরে আমরা হচ্ছে তো আসলে সবসময় লাইনে থাকি না, তাই না? আপনার পেজটাতে আসলে আহ, আপনার পেজের ভিতরে যদি আপনি একটা অটোমেটিক মেসেজ সেট করে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি লাইনে না থাকলেও আসলে আপনাকে যে মেসেজ দিয়েছে, আপনার ক্লায়েন্ট হোক বা কোনো একজন ব্যক্তি আপনাকে মেসেজ দিয়েছে, সে কিন্তু একটা উত্তর পাবে। আর যদি কোনো উত্তরই না পায়, তখন মেসেজ দিয়ে, ধরেন আপনি রাতে ঘুমাচ্ছেন, ঠিক আছে, মনে করেন আপনি রাতে ঘুমাচ্ছেন, তো আপনার এখন কোনো কেউ একজন মেসেজ দিছে, কোনো একটা ক্লায়েন্টই মেসেজ দিছে, সে যদি রিপ্লাই না পায় তো একটু হতাশাজনক লাগবে তার কাছে। হয়তো সে সকালে হয়তো চিন্তা করতো মেসেজ, কিন্তু সে যদি একটা ইনস্ট্যান্ট মেসেজ পায়, আর এই মেসেজটা মানে এটা হচ্ছে একটা আসলে সেট আপের ভিতরে, একটা পেজ এ টু জেড সেটআপের ভিতরে অটোমেশনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাতে আপনি অনেকগুলো জিনিস সেট করে রাখতে পারবেন। আমরা সেটাই দেখাবো আজকে। কোন একটা পেজে মেসেজ দিলে দেখবেন, আমাদের কোম্পানির যে পেজ অথবা অন্য কারো একটা পেজ, হ্যাঁ, বড় বড় যে পেজ গুলা মেসেজ দিলে দেখবেন একটা অ্যান্সার আসে অটোমেটিক। ঠিক আছে, এই ধরনের অ্যান্সার গুলা সেট করা যায় এবং সেটাই আমরা সেট করবো। আমরা হচ্ছে প্লে স্টোরে চলে যাব। এক মিনিট, ডু নট ডিস্টার্ব অন করে রাখি। ওকে, প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ করব BUS
INE বিজনেস সুইট, SUIT সুইট, বিজনেস সুইট লিখে সার্চ করব। ওকে, বা মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে আপনারা আহ, এই একটা অ্যাপস পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, আমার ইনস্টল হচ্ছে। ইনস্টল হোক একটু সময় নিচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেছে আমার। ঠিক আছে, এটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। আমি এখান থেকে নাই করলাম, বের হয়ে জাস্ট এই তো আমার এখানে চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট এখানে এটা অ্যাপসের উপরে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি। ওকে, এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে। ঠিক আছে, ওকে, এরকম একটা অপশন আসছে। এখানে বলছে আমাদের ইমেল ওর ফোন পাসওয়ার্ড, মানে লগ ইন করতে বলছে। তো এখানে আমরা আমাদের ফেসবুক আইডি লগ ইন করবো। ঠিক আছে, আমরা আমাদের ফেসবুক আইডি লগ ইন করবো। ফেসবুক আইডি লগ ইন করলে ফেসবুক আইডির আন্ডারে যে কটা পেজ আছে সবগুলো এখানে চলে আসবে। আমরা মূলত মেটা বিজনেস সুইটটা ফেসবুক পেজগুলোতে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা পোস্ট দিতে পারবো, কমেন্ট দেখতে পাবো, তারপরে হচ্ছে অ্যাডস দেখতে পারবো। ঠিক আছে, কনভারসেশন এগুলা করতে পারবো। ওকে, সবকিছু করতে পারবো এখান থেকে মূলত। ওকে, আমরা হচ্ছে এখান থেকে লগ ইন করে নেব, দেখি আদার লগ ইন কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এখানে এটা তো আপনি এখানে হচ্ছে আপনার কি করবেন, আপনার যে ফেসবুক আইডিটা, সেই ফেসবুক আইডিটা খুলছেন, সেটাকে লগ ইন করেন ফেসবুকে যেভাবে লগ ইন করেন, জিমেল অথবা ফোন নাম্বারে পাসওয়ার্ড দিয়ে সেভাবে। আর দেখি আদার লগ ইন অপশনে আমরা কোনো একটা কিছু পাই কিনা। লগ ইন উইথ মেটাওয়ার্ক, আমরা এখানে ক্লিক করে দেখি। না, এটা হবে না। আচ্ছা, আমি এখানে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ, একটু ব্যাকে চলে আসি। লগ ইন ইনস্টাগ্রাম দেখাচ্ছে, আমি সরাসরি লগ ইন করে নিচ্ছি। আমি এখানে স্ক্রিনটা অফ করতেছি। অফ স্ক্রিনটা অফ করার কারণ হচ্ছে আমরা আসলে পাসওয়ার্ড এবং নাম্বার এগুলো দিয়ে যখন ইয়ে করি, লগ ইন করি, ক্লাসে দেখাই, আমাদের ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেয়। ঠিক আছে, এই জন্য আপনারা ফেসবুকের আইডিটা লগ ইন করবেন এখানে মূলত। ওকে, আমি একটু লগ ইন করি আগে। দিই, আমি লগ ইন করে দেন স্ক্রিনটা শেয়ার করতেছি। আমার লগ ইন করা ছিল মূলত, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য পুনরায় ডিলিট করে এটাকে এভাবে রাখছি, আপনাদের সুবিধা হবে। একটু ধৈর্য ধরেন, আমি জাস্ট লগ ইনটা করি, শেয়ার করে নিচ্ছি। ওকে, লগ ইন আমার হয়ে গেছে। ওকে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, এটা যখন লগ ইন করা, আপনি লগ ইন যখন করবেন প্রথম অবস্থায়, লগ ইন করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। লগ ইন করার পরেই এরকম একটা ইন্টারফেস পাবেন। সো আপনি এখানে মেটা পেজ ম্যানেজ অ্যাপ নাও ইজ মেটা, আপনি এটাকে নোট নাও দিতে পারেন। জাস্ট নিচে নোট নাও অপশনে ক্লিক করে নোট নাও দিলেন, এটাকে এভাবে ধরে নিচে টান দিয়ে সরিয়ে দিলেন, চলে গেছে। ওকে, তো এখানে লগ ইন করার পরে ফেসবুক আইডি আসবে না, মানে আপনি এখান থেকে লগ ইন করে ফেসবুক আইডি অ্যাক্সেস করতে পারবেন না। এখানে
লগ ইন করার পরে মনে করেন যদি আপনার ফেসবুক আইডিতে একটা পেজ থাকে, ওই পেজটাই সামনে চলে আসবে। আর যদি আপনার অনেকগুলো পেজ থাকে, যে কোনো একটা পেজ ডিফল্ট ভাবে চলে আসবে, আপনি আলাদা করে করে চেঞ্জ করতে পারেন। যেমন আমার এখানে আমার একটা পেজ চলে আসছে, ঠিক আছে? আমার একটা পেজ চলে আসছে। ওকে, দেখেন এই পেজটা চলে আসছে। আপনি চাইলে এখান থেকে পেজটাকে সুইচ করে নিতে পারেন। যেমন আমি একটু মার্ক করে দেখাই। এই যে উপরে দেখেন একটা আইকন আছে আমার, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের লোগো, হ্যাঁ, প্রোফাইল আর কি। আমি আবারও দেখাচ্ছি। আপনি এই আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই আইডিতে যে যতগুলা পেজ আছে সবগুলা পেজ চলে আসবে, ঠিক আছে? দেখেন যতগুলা পেজ আছে সবগুলা পেজ আমার সামনে আমার এখানে অনেকগুলা পেজ আছে, সবগুলা চলে আসছে। ওকে, আমি যে পেজটাতে যাব, যে পেজটাতে কাজ করে দেখাবো, সেটা হচ্ছে এই যে পেজটা আমরা খুলছিলাম আসলে, হ্যাঁ, ফ্রিল্যান্সার শরীফুল, এইটা। ওকে, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। ওকে, আমি এই পেজটাতে চলে আসলাম। এই পেজে আসার পরে এরকম একটা আসলে যেরকম হোম পেজ ইন্টারফেস পাওয়া যায়, এভাবে আমি পাইলাম, ঠিক আছে? ওকে, এখন এখানে আপনারা এই যে আপনারা এই মেটা বিজনেস সুইট দিয়ে এখানে পোস্ট করতে পারেন ফেসবুক পেজে। এই যে দেখেন ক্রিয়েট এ পোস্টে ক্লিক করলে এখান থেকে আপনারা পোস্ট করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে? এটা আপনারা ফেসবুক থেকে করতে পারেন, এখান থেকে করতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনি এখানে এই যে অ্যাডভার্টাইজিং দিতে পারবেন, এগুলো আপনারা শিখবেন, রিল ভিডিও আপলোড করতে পারেন, এভাবে দেখতে পাবেন, ঠিক আছে? আপনার পোস্টে কে কয়টা লাইক কমেন্ট করছে, হ্যাঁ, এগুলো দেখতে পাবেন। ওকে, এটা আপনারা নিজে নিজে দেখে এইভাবে করতে পারেন। তো আমাদের যে কাজটা আজকে অটোমেশন, মানে অটোমেটিক মেসেজ, সেটা করার জন্য আমরা এই একেবারে নিচে আমি একটু মার্ক করে দেখাচ্ছি, টুলস নামে একটা অপশন আছে, হ্যাঁ, একেবারে নিচের দিকে দেখেন। ওকে, এই যে নিচে টুলস নামে একটা অপশন আছে, একেবারে নিচে এখানে আমরা এই টুলস অপশনে ক্লিক করে দিব। ওকে, টুলস অপশনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। ওকে, এখানে আসার পরে আমরা এখানে পাচ্ছি মেসেজ আসতেছে। ওকে, এখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। যেমন আমি একটু দেখাই, অ্যাডস, প্ল্যানিং, অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে? তারপরে অনেকগুলো অপশন পাচ্ছি। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংস, ঠিক আছে? সেটিংস অপশনে চলে যাব। ওকে, সেটিংস অপশনে ক্লিক করলাম। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আমরা পাবো অটোমেশন। অটোমেশন মানে হচ্ছে অটোমেটিক মেসেজ আর কি, এটাকে বোঝায়, ঠিক আছে? এটাকে অটোমেশন বলা হয়। এখানে এক এক জায়গায় এক এক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, ওয়ার্ড উচ্চারণ করা আর কি। ওকে, আমরা অটোমেশন অপশনে চলে যাব। অটোমেশন অপশনে আসার পরে আমরা সাজেস্ট ফর ইউতে আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে ইনস্ট্যান্ট, যদি আমি একটু দেখাই, ইনস্ট্যান্ট রিপ্লাই, অ্যাওয়ে মেসেজ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, তিনটা মেসেজ দেখতে পাচ্ছি। ওকে, এখানে যদি আমি একটু সিওলে ক্লিক করি, এক মিনিট, সিওলে ক্লিক করি, এখানে আরো পাচ্ছি আমরা। এখানে এই যে এগুলো আমাদের প্রয়োজন নেই, এটা দরকার নেই। তো ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে আমরা শুরু করি। ইনস্ট্যান্ট রিপ্লাই এর সামনে লেখা আছে দেখেন, ট্রাই ইট। আমরা এই ট্রাই ইটে ক্লিক করব। ট্রাই ইটে ক্লিক করে মূলত সেট করব। ওকে, ট্রাই ইটে ক্লিক করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা ক্লিক করার পরে এখানে সরাসরি চলে আসছে। প্রথমে আসছে চ্যানেল। চ্যানেল মানে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আসলে কোন জায়গা থেকে এবং কোথায় যাবে। সো এটা মেসেঞ্জার ডিফল্ট ভাবে আছে, আমরা জাস্ট এটাকে টিক মার্ক করে দিব। ওকে, আমরা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক দেওয়ার পর এখানে টেক দিস অ্যাকশন, সেন্ড মেসেজ ইনস্ট্যান্টলি। আসলে আমরা যে কোনো পেজে যদি একটা মেসেজ দেই, যে কোনো মেসেজ, এভরিথিং, যে কোনো একটা মেসেজ দিব, সেই মেসেজের একটা ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে। সেই মেসেজটাই মূলত এখানে আমরা লিখবো এখন, ঠিক আছে? ডিফল্ট ভাবে একটা মেসেজ সেট করা থাকবে, যে কেউ মেসেজ দিবে ওই একটা মেসেজই সেন্ড হবে। ওকে, আমরা এখানে কলম আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ইংলিশে একটা মেসেজ লেখা আছে,
আমি এটা কেটে দিব। ওকে, আমরা এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এখন আপনি যে মেসেজটা চাচ্ছেন এখানে লিখতে, হ্যাঁ, যে মেসেজটা আপনার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট পাবে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? সো আমি চাচ্ছি থাকবে হচ্ছে হাই বা হ্যালো। ওকে, হ্যালো লেখার পরে আসলে যে মেসেজটা করবে, মনে করেন যে ফর এক্সাম্পল এখানে আমাকে মেসেজ করলো খাদিজা। খাদিজা নামের একটা ফেসবুক আইডি বা ফেসবুক পেজ থেকে আমাকে মেসেজ করলো। তখন হচ্ছে এখানে হ্যালো খাদিজা, তো মেসেজটা এভাবে আসবে যে হ্যালো খাদিজা, মানে আপনার নামটা এখানে মেনশন হবে, আপনার নামটা উচ্চারণ হবে। যদি খাদিজা আমাকে মেসেজ দেয়, খাদিজার নামটা এখানে আসবে। যদি আমাকে অন্তর মেসেজ দেয়, অন্তরের নামটা এখানে আসবে। হ্যাঁ, এভাবে। ওকে, হ্যালো লেখার পরে আপনার একটা স্পেস দিলাম, জাস্ট একটা স্পেস দিলাম। তারপরে আমি চাচ্ছি যে যে মেসেজ দিবে তার নামটা মেনশন হবে অটোমেটিক। তো সেটা করার জন্য আমরা এখানে অ্যাড পার্সোনালাইজেশন নামে একটা অপশন পাচ্ছি। এখানে নিচের দিকে দেখেন, এই যে এখানে অ্যাড পার্সোনালাইজেশন। সো আমরা এই অ্যাড পার্সোনালাইজেশন কিবোর্ড টানলে এটা উপরে চলে আসে অবশ্য। ওকে, আমি অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করলাম। লোড নিচ্ছে না। ওকে, আমি আবার ক্লিক করি। লোড না, কথা না। আচ্ছা, ঘুরতেছে সম্ভবত। আমি বের হয়ে ঢুকি এখান থেকে, হ্যাঁ, বের হয়ে গেলাম। ওকে, আবার ঢুকলাম। আমরা টুলস, ওকে, টুলসে যাব, সেটিংসে যাব, অটোমেশনে যাব। আসলেই তো ঘুরতেছে। আচ্ছা, আমি ওয়াইফাইটা চালু করি, হ্যাঁ। Okay, আমি স্ক্রিনটা অফ করে দিয়ে তারপরে করতেছি, তাহলে ঠিক হয়ে যাবে। লোডিংটা চলে যাও। ওকে, মেটা বিজনেস সুইটে চলে আসলাম, আমরা অটোমেশনে চলে যাব। ওকে, দেন আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইতে চলে যাব, যেখানে আমরা ছিলাম। চ্যানেলটাকে আমরা টিক মার্ক দেব। আর তারপরে হচ্ছে আমরা এই কলম আইকনে ক্লিক করবো, যে মেসেজটা আসলে লিখবো। ঠিক আছে, সেখানে। ওকে, আমাদের স্ক্রিন ঠিকঠাক আছে? ঠিকঠাক দেখতে পাচ্ছেন আপনারা? একটু কমেন্ট চ্যাট বক্সে জানান তো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা যেটা লিখবো এখন, মনে করেন যে আমি লিখলাম হ্যালো। তারপরে হচ্ছে নামটা মেনশন হবে, জাস্ট এখানে ক্লিক করলাম। পার্সোনালাইজেশনে ক্লিক করার পর এখানে লিখছে ফার্স্ট নেম অন রিসিপিয়েন্ট, লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে মূল আপনি আসলে যে মেসেজটা করবে তার ফেসবুক আইডির ফার্স্ট নেম দেখাবে, মেনশন হবে, নাকি শেষের নামটা মেনশন হবে, নাকি তার আইডিতে যে নামটা আছে ফুল সেই নামটা মেনশন হবে। ওকে, তো এখানে হচ্ছে আমরা ফার্স্ট ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট ফার্স্ট নেমটাই থাকবে, আপনি চাইলে লাস্ট নেমও দিতে পারবেন। ফার্স্ট নেমে ক্লিক করে আমি অ্যাড করে দেব। ওকে, এটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে এখানে, দ্যাট ওকে, আমি একটা স্পেস দেব। এখন আমি লিখবো মূলত যে মেসেজটা আসলে অটোমেটিক চলে যাবে সেই মেসেজটা। ঠিক আছে, ওকে। মনে করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাই না? আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি লিখলাম হ্যালো। হ্যালো আফসানা, আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, তাই দিলাম ডিজিটাল
মার্কেটিং তো সব সার্ভিস প্রোভাইড। ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত সব সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনার যে সার্ভিস প্রয়োজন, PROYOG, আপনার যে সার্ভিস প্রয়োজন বিস্তারিত উল্লেখ করে আমাকে জানান। ওকে, বাস এটা এটা একটা মেসেজ। ওকে, জানান আমরা খুব শীঘ্রই শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করব। ওকে, যোগাযোগ করব। ব্যাস, এটা একটা অ্যান্সার হতে পারে। সে যখন এমন একটা মেসেজ আমার থেকে পাবে, আমাকে মেসেজ দেওয়ার পরে, তখন সে একটা মানে আসলে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করি সেটা সে একটা অ্যান্সার পেয়ে গেছে। তার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কোনো সার্ভিস থাকে, সে আমাকে মানে প্রয়োজন হয়, সে আমাকে কি করতে পারে, মেসেজ দিয়ে বিস্তারিত জানাতে পারে। ঠিক আছে, জানানোর পরে আমি এখানে দিয়ে দিছি আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো। এখন খুব শীঘ্রই সেটা যে কোনো টাইম হতে পারে, যেমন রাতে হলে সেটা সকালবেলা আমরা উত্তর দিতে পারি, এরকম। ঠিক আছে, সে একটা মেসেজ পাইছে আসলে, তো সে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমি এখানে আরেকটু অ্যাড করতে পারি, আপনার ইমার্জেন্সি প্রয়োজন হলে আমাকে কল করতে পারে। ওকে, আপনার ইমার্জেন্সি প্রয়োজন হলে আমাকে কল করতে পারেন। এখন আপনি কল করতে পারেন। এখন আপনি এখানে আপনার নাম্বারটা লিখে দিবেন। হ্যাঁ, যেমন এখানে যদি লিখে দেন +88 01623589704। ওকে, আমি আমার নাম্বারটা লিখেছি। এখন তার যদি বেশি ইমার্জেন্সি প্রয়োজন হয়, সে এখানে নাম্বারে কল দিয়ে আপনার সাথে কথা বলতে পারবে। আর আপনি, এখন আমি যে মেসেজটা লিখছি এটা যে আপনি নিজে লিখবেন এরকমটা না, আপনি আপনার মতো করে একটা মেসেজ সাজায় এভাবে লিখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিষয়। ওকে, এভাবে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি সেট করতে পারেন। এখন আমি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি কোনো ক্লায়েন্টের পেজ তৈরি করে থাকেন, ক্লায়েন্টের পেজে তো তার প্রোডাক্ট অনুযায়ী একটা মেসেজ হওয়া উচিত, তাই না? সেটা আপনি আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নিতে পারেন, বা আপনি একটা চিন্তা করে তার বিজনেস বা প্রোডাক্ট চিন্তা করে আপনি একটা আইডিয়া করে একটা মেসেজ এখানে টেমপ্লেট তৈরি করে দিতে পারেন। এটাই আসলে। ওকে, কেউ যদি আমাকে এখন আমার পেজে মেসেজ দেয়, সে এরকম একটা রিপ্লাই পেয়ে যাবে। ওকে, এটা দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। এই জিনিসটা আপনারা দিতে ভুলবেন না, এই যে চ্যানেল, হ্যাঁ, এটা টিক চিহ্ন দিতে হবে, এই যে ঘরটাকে, এটা এটা দিতে ভুলবেন না দয়া করে। ওকে, ওকে, এবার আমরা আবারও সেভ দিতে হবে। সেভ দিলাম। ওকে, আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা মেসেজ এখানে লেখা আসছে মেসেঞ্জার অন। ওকে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে গেছে। ওকে, তারপরে হচ্ছে অ্যাওয়ে মেসেজ। এই যে, আচ্ছা, হ্যাঁ, অ্যাওয়ে মেসেজ। ওকে, অ্যাওয়ে মেসেজের সামনে ক্রেডিট আছে, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পরে মিনিট, এক মিনিট। Okay, এখানে আসার পরে এখানে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার। এই যে এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে এটাকে অন করে দিবেন। ওকে, আচ্ছা, এখন আমি একটু বিস্তারিত বলি অ্যাওয়ে মেসেজটা কি। অ্যাওয়ে মেসেজটা হচ্ছে আসলে
আমরা তো অনেক সময় অফলাইন থাকি, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল রাত 12টার পরে আমরা ঘুমাই, বা 10টা 11টার পরেই আমরা ঘুমিয়ে যাই। রাতে যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের যদি ফোনের ডাটা বন্ধ থাকে, ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে, তখন কেউ যদি মেসেজ দেয়, টোটালি আমরা ফেসবুক থেকে আনএক্টিভ, অ্যাক্টিভ না, ঠিক আছে, আনএক্টিভ, তখন এই এওয়াই মেসেজটা কাজ করে। তখন কেউ যদি আমাকে ফেজে মেসেজ দেয়, তখন এই এওয়াই মেসেজটা চলে যায়, ওই যে ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের মতো। এটা যদি আপনি অনলাইনে থাকেন, হ্যাঁ, আপনার ফোনের ডাটা অন থাকে মূলত, তাহলে এই এওয়াই মেসেজটা আসলে সেন্ড হয় না, যায় না, ঠিক আছে? এটা মূলত আমরা যখন রাতে ঘুমাই বা কেউ মেসেজ দেয়, তখন প্রায় সময় কাজ করে। তবে মাঝে মাঝে ফেসবুকের আপডেটের কারণে এই মেসেজ গুলো কাজ করে না। তো আমাদের বেশি ইনস্ট্যান্টটাই কাজ করে, ইনস্ট্যান্টটাই বেশি ইম্পর্টেন্ট দেবো আমরা। তারপরে আমরা এগুলো দিয়ে রাখবো যখন প্রয়োজন ভেদে এটা কাজ করে। ওকে, মানে এওয়াই মেসেজ হোক, আরেকটা ফ্রিকুয়েন্ট এক্সপ্রেশন আছে, এওয়াই মেসেজটা ওইভাবে ফেসবুক হয়তো এখনো গ্লিচ করতে পারে না। আসলে আমরা এটা করে রাখবো, মাঝে মাঝে দেখি ওদের সিস্টেম ত্রুটির কারণে কাজ করে না, এটা এরকম হতে পারে। ওকে, বাট সিস্টেম আছে, আমরা সেটা অন করে রাখবো। ওকে, আমরা হচ্ছে মেসেঞ্জার, ওকে, এটা অন করে রাখলাম। এবার হচ্ছে শিডিউল। এখানে লেখা আছে কি শিডিউল। শিডিউলটা হচ্ছে আপনার, দেখি আমি শিডিউলটা এখানে কি করা যায়। আমি যদি কলমে ক্লিক করি, আচ্ছা কলমে না, আমি অ্যাড শিডিউলে ক্লিক করব। ওকে, অ্যাড শিডিউলটা হচ্ছে আমি কখন থেকে কখন পর্যন্ত অনলাইনে থাকবো, সেই টাইমে এই এরর মেসেজটা যাবে সেটা মূলত। তো এখানে ডে আছে, এখানে কি কি আছে দেখেন, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, মানে 7 দিন, উইকলি আর কি, সপ্তাহ 7 দিনের ডে এখানে দেওয়া আছে। 7 দিনে আপনি কোন কোন টাইমে দিবেন সেটা। তো আমি নর্মালি প্রথমে সানডে দিলাম, যেটা প্রথমে আছে, সানডে। ওকে, সানডেতে ক্লিক করলাম। সানডে স্টার্ট টাইম, সানডে কখন থেকে, তো স্টার্ট টাইমে ক্লিক করতে হবে এটার উপরে। স্টার্ট টাইমে ক্লিক করলে ঘড়ির মধ্যে এটা অন হবে, তার কখন থেকে কখন এই ওয়াই মেসেজটা যাইতে পারে, কেউ মেসেজ দিলে আমি যখন অফলাইনে থাকি। তো এটা হতে পারে মনে করেন রাত 12টা। ওকে, রাত 12টা বা 2টা, আমি তো নর্মালি ঘুমাই দিতে। আর রাত 12টার পরে 0 0। ওকে, জাস্ট 12টা দিয়ে ওকে দিলাম, আমি রাত 12টা দিলাম, এবং ইন টাইম, এই ওয়াই মেসেজটা কাজ করা শেষ হবে কখন, ইন টাইম এটা। তা ধরেন সকাল আহ সকাল 8টা, ঠিক আছে, আমি একটু ঘুমাই তো, সকালে উঠে দিয়ে দিতে পারি। ওকে, দিয়ে জাস্ট ওকে দিলাম। তার মানে রবিবার যদি আমাকে কেউ 2টা থেকে, রাত 2টা থেকে 8টার মধ্যে মেসেজ দেয়, এবং সেই টাইমটাতে যদি আমি অফলাইনে থাকি, আমার ইন্টারনেট কানেকশন বন্ধ থাকে, ডাটা বন্ধ থাকে, ফেসবুক থেকে আনএক্টিভ থাকি, তখন কেউ যদি মেসেজ করে, আমার কেউ যদি আমাকে মেসেজ করে, তার কাছে একটা রিপ্লাই যাবে, মানে মেসেজ যাবে, যদি আমি এওয়ে মেসেজে যে মেসেজটা সেট করবো সেটা চলে যাবে, ঠিক আছে? ওকে, এখন এটা আমি মনে করেন যে সবগুলোতে একই মেসেজ দিতে পারি। যেমন রবিবারে আমি এটা দিলাম, কারণ সোমবারে আপনি টাইম চেঞ্জ করতে পারেন। যেমন আমি এই যে স্যাটারডে এটাই দিল, সোমবারে আপনি চেঞ্জ করবেন, সোমবারে আবার এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। আমি সবগুলোতে একই দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমি সেট দিলাম। এটাকে হচ্ছে শিডিউল টাইম জোন। ওকে, তো দেওয়ার পর আমি নিচে চলে আসি। এখানে হচ্ছে মেসেজ, এই যে মেসেজটা আমি কলম আইকনে লিখবো। ওকে, জাস্ট কলমে ক্লিক করলাম। ওকে, এটা আমি এখানে এটা এটা একটা অটোমেটিক মেসেজ দেওয়া থাকে। ওকে, ঠিক আছে, এটা আমি দিতে পারি আবারও, হ্যালো, হ্যালো দেওয়ার পরে অ্যাড পার্সোনালাইজেশন মেনশন করব, নাম মেনশনের জন্য আমি এটা দিয়ে ফার্স্ট নেমে দিয়ে অ্যাড করে দিলাম। ওকে, ফার্স্ট নেম গেল, স্পেস দিয়ে এখানে আমি লিখে দেব এই মুহূর্তে আমাদের কোনো এজেন্ট অনলাইনে নেই, অনলাইনে নেই। আপনার
কি কি প্রয়োজন? আপনার কি কি প্রয়োজন আমাদের লিখে রাখতে পারেন। লিখে রাখুন সকালে এজেন্ট আপনার আপনার সাথে কথা বলবে, জাস্ট আমি কথা বলবে, জাস্ট আমি আমার মতো করে একটা মেসেজ দিলাম, আপনি আপনার মতো করে মেসেজ দিবেন। ওকে, জাস্ট আমি এটা দিয়ে সেভ করে দিলাম। ওকে, আবার এখান থেকে সেভ করে দিলাম। ওকে, ওকে, ঠিক আছে। আমরা কি করলাম? ইনস্ট্যান্ট রিপ্লাই অন করলাম, এওয়াই মেসেজ অন করলাম। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা তো নিচে থাকার কথা না, এখানে থাকার কথা, উপরে চলে গেছে। এটা মনে হয় ক্লিক করছিলাম কোথায় ভুলে নাকি। আচ্ছা, এটাকে ক্লিক করার কারণে মনে অন দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক করবো। হ্যাঁ, এটা মূলত এখানে থাকবে, এখানে থাকলে ট্রাইতে ক্লিক করবেন। আর যদি এখানে থাকে, এই সামনে এটার উপরে ক্লিক করলে হবে। ওকে, আমি এটার উপরে ক্লিক করি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ওকে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে বিভিন্ন পেজ আছে, যে পেজের ভিতরে অটোমেটিক আপনার সামনে যখন মেসেজ করেন আপনি, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে বেশিরভাগ এটা কাজ করে। আপনি যখন তাকে মেসেজ করেন, মেসেজ করলে আপনার সামনে অটোমেটিক কিছু প্রশ্ন চলে আসে, মানে অটোমেটিক প্রশ্ন দেখায় যে আপনার কি প্রয়োজন, ঠিক আছে? অটোমেটিক কিছু প্রশ্ন চলে আসে, ওই প্রশ্নতে ক্লিক করলে অটোমেটিক আবার অ্যান্সার চলে আসে। এটাকে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বলে। মানে আপনি একটা পেজে মেসেজ দিচ্ছেন, মনে করেন একটা পেজে মেসেজ দিচ্ছেন, তাদের কিছু শীতের কিছু প্রোডাক্ট বিক্রি করে, তো সে একটা অটোমেটিক মেসেজ সেট করে দিতে পারে যে আপনার কি শীতের পোশাক প্রয়োজন, এই ধরনের একটা মেসেজ লিখে দিতে পারে। এখন আপনি আপনি একজন তাদেরকে কাস্টমার, আপনি তাদের ওই প্রশ্নটাতে ক্লিক করছেন, ওই প্রশ্নটাতে ক্লিক করলে অটোমেটিক একটা অ্যান্সার সেখান থেকে চলে আসবে। সেটাই এখানে সেট করা যায়, কোশ্চেন এবং অ্যান্সার দুইটাই। ওকে, আপনার এখান থেকে মেসেঞ্জার প্ল্যাটফর্মটা অন করে দিবেন। এই যে এটাকে এটা অন আছে আমার এখানে, আপনি অফ থাকলে এটাকে বাটন ক্লিক করে অন করে দিবেন। তারপর হচ্ছে কোশ্চেন, এখানে দেখেন 5টা কোশ্চেন অ্যাড করা যায়, কোশ্চেন 0/5। ওকে, আমরা অ্যাড কোশ্চেনে ক্লিক করে কোশ্চেন অন করব। অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, ও একটা চলে আসলো, এখানে লেখা রাইট এ কোশ্চেন, মানে আপনার প্রশ্ন লিখতে হবে। ওকে, আমি কি প্রশ্ন লিখতে পারি? আপনি, ওকে, আমি যে প্রশ্নটা লিখতে পারি, আপনি কি আপনার ব্যবসা আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত? ওকে, আমি প্রশ্ন করলাম। কেন এটা আমি প্রশ্ন করলাম? কারণ আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে এই প্রশ্নটা যায়, ঠিক আছে? থাকে না, একজন ডিজিটাল মার্কেটিং এর কাছে মানুষ কখন আসে? যখন কোনো একজনের বিজনেস থাকে, সেটা আসলে গ্রো হচ্ছে না, সেল হচ্ছে না, তখন একজন ডিজিটাল মার্কেটিং হায়ার করতে পারে, ঠিক আছে? নর্মালি আরো অন্যান্য কারণে করে, তো নর্মালি প্রথম যেটাই বুঝি আমরা ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং, হ্যাঁ, তো আমরা এভাবে দিলাম। আপনি কি আপনার ব্যবসা নিয়ে চিন্তিত? এটা একটা প্রশ্ন আমি রাখতে পারি। তো সেটা, এই প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে? সে যদি এই প্রশ্নটা আমাকে ক্লিক করে প্রশ্নটা করে, তখন সেটার একটা অ্যান্সার চলে যাবে, সেই অ্যান্সারটা আমি লিখবো রাইট এ রেসপন্স, অটোমেটিক রেসপন্স আর কি। ওকে, অথবা এটা অপশনালও থাকে অনেক সময়, যে আপনি এটা ছাড়াও দিতে পারেন, যে এখানে অপশনাল লেখা আছে, জাস্ট প্রশ্নটা রাখলে সেটার অ্যান্সার আপনি আপনি নিজে থেকেও দিতে পারবেন। ওকে, এটার অ্যান্সার হচ্ছে, এখানে কি দেওয়া যায়, আমরা অ্যান্সার দিতে পারি, আমরা ব্যবসা গ্রো করতে সর্বোচ্চ সাহায্য করতে চাই। ওকে,
আমরা আপনার ব্যবসা গ্রো করতে সর্বোচ্চ সাহায্য চাই। নাকি কি ভুল লিখলাম? আমরা আপনার ব্যবসা গ্রো করতে, সরি, ওকে, আমরা আপনার ব্যবসা গ্রো করতে আপনাকে, সরি, এখানে আপনাকে, হ্যাঁ, আপনাকে সর্বোচ্চ হেল্প করতে প্রস্তুত। প্রস্তুত, ওকে, এটা লিখতে হবে। হ্যাঁ, আমরা আপনার ব্যবসা গ্রো করতে আপনাকে সর্বোচ্চ হেল্প করতে প্রস্তুত, এবং আপনার ব্যবসা নিয়ে NAY নিয়ে, ব্যবসা নিয়ে রিসোর্স, রিসোর্স করতে চাই, তাই বিজনেসের জন্য হায়ার করতে পারেন। ওকে, আচ্ছা, আমি এরকম একটা মেসেজ দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার পরে হচ্ছে এখানে আরো কিছু দিতে পারেন, অ্যাটাচমেন্ট অপশনাল, মানে অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাটাচমেন্টটা কি, এখানে কিছু ইমেজ দিতে পারেন। ওকে, আপনি যদি আপনার কোনো ইমেজ থাকে, অ্যাক্সেস দিলাম। ওকে, অ্যাক্সেস চাইলে অ্যাক্সেস দিয়ে দিবেন। ওকে, আপনার যদি কোনো ইমেজ থাকে আপনি এখানে কোনো ইমেজ দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তো আমার কোনো ইমেজ নেই এই ধরনের, এই রিলেটেড। আচ্ছা, এটা পারমিশন চাই, আমি এটা দিলাম না। ওকে, অ্যাটাচমেন্ট এখানে আমি একটা দিয়ে দেখাই। ফর এক্সাম্পল আমি ধরেন এটাই দিলাম, ডিএলও দিলাম, এটা ক্লিক করলাম। ওকে, তো যখন অটোমেটিক অ্যান্সারটা চলে যাবে তার কাছে এই ইমেজটাও চলে যাবে, ঠিক আছে? এই ধরনের ইমেজও তার কাছে চলে যাবে। ওকে, এটা ডিলিট দিলাম। তারপরে হচ্ছে বাটন অপশনাল, এই অ্যাড বাটনে ক্লিক করে এখানে আপনি বাটন দিতে পারবেন। বাটনটা কি, যেমন হচ্ছে কল, সরি ইংলিশে লিখি। অনেকে এই আপনার মানে অটোমেটিক যে ইয়েটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন মেসেজটা, প্রশ্নের যে মেসেজটা সেটার সাথে অনেক সময় ইয়ে দিয়ে দেয়, কল নাও দেয়, ঠিক আছে? বা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, এখানে এটার সাথে দেওয়া যায়। যদি আমি কল দেই, যদি আমি এখানে কল নাও দেই, দেন তারপরে কল নাও দিলে এখানে আমি আমার নাম্বারটা দিতে, 488623589704, জাস্ট দিয়ে সেভ করে দিলাম। এটা নিবে না। আচ্ছা, এখানে বলছে লিঙ্ক দিতে, সো এখানে হোয়াটসঅ্যাপ দিতে পারি আমরা। কল নাও দিয়ে এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে হবে, যেমন হোয়াটসঅ্যাপ ডট আমি, আপনার যদি থাকে এটা দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ ডট মি প্লাস, হোয়াটসঅ্যাপের লিঙ্ক বানাচ্ছে এভাবে, ঠিক, যদি বলে এটা এভাবে দিতে পারেন, হ্যাঁ আপনারা। ওকে, আমি সেভ করে দিলাম, হয়ে গেছে। কল নাও তার মানে হোয়াটসঅ্যাপে কল দেবে সে। ওকে, সো এখান থেকে অ্যাড বানুটা, অ্যাড টু মেনুটা অন করে দিয়ে জাস্ট সেভ করে দিবেন, উপরে যে সেভ অপশন আছে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, ওকে, সেভ করে দিলে এভাবে চলে আসবে। তো আপনি এই যে একটা, এখানে একটা অ্যাড হয়ে গেছে অলরেডি, তাই না? এই একটা অ্যাড হয়েছে। তো এভাবে হচ্ছে আপনি আবার অ্যাড কোশ্চেন, আপনি আবার একটা কোশ্চেন দিতে পারেন এখানে, এভাবে 5টা কোশ্চেন দেওয়া যায় আর কি। সো আমি আর দ্বিতীয় একটা কোশ্চেন দিই, যেমন
একজন দেখি উল্টা উল্টা হয়। ওয়েট, খুঁজতেছেন? বাংলিশ টাইপিং তো। ওকে, প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, আমি টাইপ করে দিলাম। আপনি কি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার খুঁজতেছেন? ওকে, হ্যাঁ, যদি এটার অ্যান্সার কি দিতে পারি, অ্যান্সারটা আমি দিতে পারি হচ্ছে ওকে, আমাদের দক্ষ টিম যা আপনার তিন গুণ সেল এনে দিতে পারে। জাস্ট আমি এরকমটা মেসেজ দিলাম, আপনি আপনার মতো করে মেসেজ দিবেন। ওকে, অ্যাড বাটনটা এটা অন করে দিলাম। দেন আমি এটাকে এটার বাটন দিলাম না, এটা জাস্ট সেভ করে দিলাম। ওকে, দুইটা কোশ্চেন অ্যাড করব। আবার এই যে সেভ অপশন আছে নিচে, আমরা সেভ অপশনে ক্লিক করে দিলাম। ওকে, সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই ওআই মেসেজ ফ্রি করে আস্ক কোশ্চেন এগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের মূলত কাজ ছিল এই তিনটাই, মানে অটোমেটিক রেসপন্স গুলোকে সেট করা, আমরা প্রপারলি করতে পারছি। এখন এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্ক ইনস্ট্যান্ট রিপ্লাইটা অলওয়েজ কাজ করবে। ওআই মেসেজটা তো আপনার যখন অফলাইনে থাকবেন টোটালি তখন কাজ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের বিষয়টা অধিকাংশ সময় মানে নতুন অবস্থায় নতুন পেজগুলোতে একেবারেই কাজ করবে না। অনেক 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 পেজে কাজ করতে পারে, যেটা হচ্ছে আপনার অর্ধেক প্রশ্ন লেখা আসবে। যেমন আমরা তো পুরো একটা প্রশ্ন লিখছি, ঠিক আছে, একটা সম্পূর্ণ একটা প্রশ্ন আমরা লিখছি, ঠিক আছে, কিন্তু এই ফুল প্রশ্নটা নাও দেখাইতে পারি। আপনার একটা প্রশ্নের অর্ধেক কেটে গেছে, অর্ধেক মানে অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক বোঝা যাচ্ছে না, এরকম হতে পারে। বা অনেক সময় প্রশ্ন দেখা যাইতে পারে না, তো এরকম হবে, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা নতুন পেজগুলোতে মূলত, আর পুরাতন যে পেজগুলোতে এগুলো নর্মালি হয়। তো এটা আপনারা সেট করে রাখবেন। সেট করে যদি কোনো সমস্যা হয় না আসে, আপনি এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করার পরে এগুলো ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন? আপনি ডিলিট করার জন্য কলম আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, কলম আইকনে ক্লিক করলে এই যে নিচে দেখেন ডিলিট অপশন আছে, এই যে ডিলিট অপশন, ডিলিট কোশ্চেনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, তো যদি একেবারেই সমস্যা হয় ডিলিট করে আবার নতুন করে সেট করবেন। হ্যাঁ, 2-3 বার এভাবে সেট করলে ঠিক কাজ করতে পারে। তো এটা হচ্ছে অটোমেটিক ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা, এবং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনটা এটা একটু সমস্যা হয়, সেটা আসলে আমাদের সমস্যা না, আমরা তো প্রোফাইল সেট করেছি, সমস্যা ফেসবুকের, ঠিক আছে। তো আমরা এটা একেবারে সেট করে রাখবো এবং ইনস্ট্যান্ট রিপ্লাইটা সবসময় কাজ করবে। ওকে, এভাবে আমরা মূলত একটা অটোমেশন প্রোফাইল ভাবে সেট করব। অটোমেশনটা আসলে একটা পেজের মানে কি বলবো ইন্টারনাল লুকটাকে বাড়ায় তোলে। এটা আমরা বাহির থেকে দেখতে পারি না, ভিতর থেকে কেউ কোশ্চেন করলে প্রশ্ন করলে যেটা অটোমেটিক মেসেজ চলে আসে, এটা সুন্দর না? তো এটা এভাবে সেট করে, তো আমরা এই অটোমেটিক মেসেজটা এভাবে সেট করে রাখবো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, আশা করি সকলে বুঝতে পারছেন। আপনারা জানেন আপনারা বুঝতে পারছেন কিনা বা পারেন নাই, একটু আমাকে জানান তো। মাইক্রোফোন আনমিউটের রিকোয়েস্ট দেওয়া আছে, আমাকে বলেন আপনারা পারবেন না? জি স্যার, পারবো। জি ইনশাল্লাহ। সুরুল ভাই, জি জি এভাবে কয়টা আইটি এখানে করা, জি জি এখানে কয়টা আইটি আপনার সংযুক্ত করা যাবে?